নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে থাকবে আসন্ন দুর্গাপূজার নির্ঘণ্ট, দেবীর আগমন গমন বিষয়ক তথ্য, পুষ্পাঞ্জলি, দেবীর অধিবাস এবং সন্ধি পূজার পূর্ণ নির্ঘণ্ট থাকবে এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ করবেন না এবং ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তো কমেন্ট সেকশনে গিয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। আমি আশা করব আপনাদের ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে পাশে থাকবেন। দু সালের দুর্গাপূজার নির্ঘণ্ট। এবছর মহালয়া পড়েছে 2রা অক্টোবর আর বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার পড়েছে। এই দিন পিতৃপক্ষের অবসান হবে, দেবী পক্ষের সূচনা হবে। মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর আর 21শে আশ্বিন মঙ্গলবার। মহা অষ্টমী পড়েছে 9ই অক্টোবর 22শে আশ্বিন বুধবার। মহা অষ্টমী পুজো সকাল 7:32 পর্যন্ত হবে। মহাষষ্ঠীর অঞ্জলি হবে সকাল 7টায় আর মহাষষ্ঠীর পূজা শুরু হবে সকাল 6টার থেকে। মহাষষ্ঠীর দিন সন্ধে 5:15 দেবীর অধিবাস। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর 23শে আশ্বিন বৃহস্পতিবার। আর এই মহাসপ্তমীর পুজো শুরু হচ্ছে সকাল 6টা থেকে আর চলবে 7:25 পর্যন্ত। নবপত্রিকা প্রবেশ স্থাপন এই সময়ই হবে। মহাষ্টমী পড়েছে 11ই অক্টোবর 24শে আশ্বিন শুক্রবার। পুজো শুরু হবে ভোর রাত্রি 3টে থেকে, চলবে সকাল 6:48 পর্যন্ত। এবার আসি সন্ধি পুজোর কথায়। সন্ধি পুজো শুরু হবে সকাল 6:24 আর সমাপ্ত হবে সকাল 7:12। তো এবার সন্ধি পুজো সকালবেলাতেই পড়েছে। এই সময়ের মধ্যেই সন্ধি পুজোর পুষ্পাঞ্জলিও শেষ করতে হবে। সন্ধি পুজো শেষ হওয়া মানেই হচ্ছে অষ্টমী তিথি শেষ হয়ে নবমী তিথিতে পড়ে গেল। ওই নবমী তিথি আর অষ্টমী তিথির সন্ধিক্ষণেই সন্ধি পুজোটা হয়ে থাকে। মহানবমী তিথি পড়েছে 12ই অক্টোবর অর্থাৎ 25শে আশ্বিন শনিবার। মহানবমী তিথি সকাল 5:44 পর্যন্ত থাকবে আর হোম শুরু হবে ভোর 4টের থেকে। দশমী তিথি পড়েছে 13ই অক্টোবর 26শে আশ্বিন রবিবার। দশমী পূজার সমাপ্ত এবং দেবীর গমন সকাল 7:03 মধ্যে। যেহেতু এবছর 25শে আশ্বিন শনিবার নবমী তিথি রাত্রিতে থাকছে না, রাত্রি থেকেই দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে। পরের দিন সারাদিন অর্থাৎ রবিবার দিন দশমী তিথি পুরো সারাদিন থাকছে না, তাই একই দিনে অর্থাৎ শনিবার 12ই অক্টোবর নবমী এবং দশমী দুটি তিথি পঞ্জিকাতে একই দিনে লেখা আছে, অর্থাৎ শনিবার 12ই অক্টোবর। 2024 সালের লক্ষ্মী পুজো পড়েছে 17ই অক্টোবর বৃহস্পতিবার। খুবই ভালো দিনে লক্ষ্মী পুজো পড়েছে, লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো। কালী পুজো পড়েছে 31শে অক্টোবর বৃহস্পতিবার আর ভাইফোঁটা পড়েছে 3 নভেম্বর রবিবার। আসুন এবার দেবীর আগমন এবং গমন নিয়ে আলোচনা করা যাক। শাস্ত্র মতে ঘোড়ায় বা ঘোটকে যদি দেবীর আগমন ও গমন হয় তার ফলাফল হয় ধ্বংসাত্মক। শাস্ত্র মতে দোলায় বা পালকিতে দেবীর আগমন ও গমন হলে তার ফল মহামারী এবং দুর্ভোগের সমান।
নৌকোয় দেবীর আগমন বা গমন হলে বৃষ্টিপাত, বন্যা বা জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবার পৃথিবী শস্য শ্যামলাও হয়ে উঠতে পারে। এছাড়াও হস্তিতে বা গজে দেবীর আগমন ও গমন হলে ধরা শস্যপূর্ণ থাকে, অর্থাৎ ভালো ফসল উৎপন্ন হয়, যার ফল অত্যন্ত শুভ। এবছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে এবছরে দোলা বা পালকিতে। শাস্ত্রমতে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সৃষ্টি হয় ভয়ঙ্কর মহামারীর, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে। আবার এবছর দশমী রবিবার পড়ায় দেবী ফিরে যাবেন গজে বা হস্তিতে। গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হস্তিতে বা গজে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে। বসুন্ধরা শস্য সমলা হওয়ার লক্ষণ দেখা যায়। তাই এবছর অত্যন্ত ভালো ফসল হওয়ার লক্ষণ আছে। আজ 15ই সেপ্টেম্বর রবিবার আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেটার কেমন কি কাজকর্ম চলছে এই বৃষ্টির মধ্যে, কি করে লোকেরা পাচ্ছে সেটাই দেখার জন্য। সত্যি খুবই মুশকিল হয়ে গেছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আর আরেকটা কথা, আমি বেলুড়ের যে দুর্গাপুজোর সময়সূচি সেটা নিয়ে আমি এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। বেলুড়ের যে সময়সূচি সেটা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ওখানে পুজো হয়, তো সেটা সম্বন্ধে আমি এর পরের ভিডিওতে আলোচনা করছি। খুব শিগগিরই আসছে সেই ভিডিও। তো আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার।